एंड वेलकम गाइस তোমরা দেখছো দীপ স্টাডি ইউটিউব চ্যানেল। আর আজকে আমরা করব দেখো বেসিক কনসেপ্ট অফ ইংলিশ, যেটা আমরা করছিলাম বাংলাতে। তো সেটার কিন্তু আজকে পার্ট হচ্ছে 7। আর এই 7 নম্বর ভিডিওতে কনজাংশন আর ইন্টারজেকশন এই দুটো কিন্তু পুরোপুরিভাবে জেনে নেব, যেটা আমরা পার্টস অফ স্পিচ চালু করেছিলাম। তাহলে তার আজকে টপিক হচ্ছে কনজাংশন আর ইন্টারজেকশন, যেটা কিনা আমরা করছিলাম লাস্ট কদিনে। ঠিক আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন এগুলো করে নিয়েছি। এই 7টা প্রায় হয়ে 7টা বলছি, এই 6টা হয়ে গেছে। তাহলে বাকি পড়ে আছে আর দুটো, সেটা হচ্ছে কনজাংশন আর ইন্টারজেকশন। এইগুলো করে নিলে আমরা তারপরে স্টেপ বাই স্টেপ এগোবো। ঠিক আছে, চলো প্রথম দেখছি কি না কনজাংশন আর প্রেপোজিশন নয়, এটা হচ্ছে ইন্টারজেকশন হবে এখানে। ঠিক আছে, এটা একটু ভুল আছে, এটা ইন্টারজেকশন হবে এখানে। ইন্টারজেকশন, কনজাংশন আর ইন্টারজেকশন। কনজাংশনটা কি? কনজাংশন মানে অব্যয়, আর ইন্টারজেকশন মানে অব্যয়। যে প্রিপোজিশন লেখা ছিল, প্রিপোজিশন মানে কি? তার মানেও কিন্তু অব্যয়। তাহলে এই অব্যয়ের ডিফারেন্সগুলো কি? ঠিক আছে, বাংলাতে কিন্তু কি হয় না অব্যয় বলে, আর ইংরেজিতে বলে কনজাংশন, প্রিপোজিশন আর ইন্টারজেকশন। তিনটেরই কিন্তু বাংলাতে অব্যয়ই বলে, অন্য কোনো ওয়ার্ড নেই। তাহলে কি এগুলো সমস্যা আছে? কোনো সমস্যা নয়। এর মধ্যে টোটাল টপিক রয়েছে, কি রয়েছে সেটা এই ভিডিওর মধ্যে ডেসক্রাইব করা হবে। ওকে, চলো ডিসকাস করে নিই আমরা। কি বলছি? কনজাংশন। প্রথম বলছি কনজাংশন। কনজাংশন মানেটা কি? কনজাংশন মানে হচ্ছে সংযোজক অব্যয়। সংযোজক অর্থাৎ যেটা কিনা দুটো জিনিসকে জোড়ে, তাকে বলা হয় কি? সংযোজক অব্যয়। এই প্রথমটা কিন্তু দেখে নেব আমরা। কি বলছি না কনজাংশন মানে সংযোজক অব্যয়, একটা অব্যয় বা ওয়ার্ড উইচ জয়েন্স ওয়ার্ডস, ফ্রেজেস অর ক্লজেস। তিনটে, ঠিক আছে, এই যে কোনো কিছু জুড়ে দেয়। ঠিক আছে, কি জোড়ে না ওয়ার্ড জুড়তে পারে দুটো, ফ্রেজেস দুটো ফ্রেজ জুড়ে দিতে পারে দুটো তিনটে, বা ক্লজেস মানে বিভিন্ন বাক্যাংশ যেটা বলি আমরা, সেটাও কিন্তু জুড়ে দিতে পারে। ফ্রেজ জোড়ে, ওয়ার্ড জোড়ে, ক্লজ জোড়ে, সবগুলো যেটা জুড়ে দেয় সেটাকে বলা হয় সংযোজক অব্যয়। কেন না দেখো, কনজাংশন শব্দটার মধ্যে কিন্তু দুটো আছে, একটা হচ্ছে কনজাংশন শব্দটা কোত্থেকে এসছে না কনজাংক্ট থেকে। আর সেই কনজাংক্ট মানে কি? কনজাংক্ট মানে হচ্ছে জয়নিং। কনজাংক্ট মানে কি? জয়নিং। এবার সেই জয়নিং বা জয়েন করাটাকে বলা হয় কি? কনজাংশন। এক্সাম্পল নিই কিছু। এক্সাম্পলে কি আছে? অ্যান্ড, অর, বাট, অ্যাজ, এটসেট্রা। মানে এরকম অনেকগুলো হতে পারে। সেটা কি? অ্যান্ড মানে এবং দিয়ে আমরা জুড়ে দিতে পারি। রাম ও শ্যাম হাঁটছিল। ঠিক আছে, ইংরেজি এক্সাম্পল মানেই রাম, তাহলে রাম ও শ্যাম হাঁটছিল, এটা বলতেই পারি। তাহলে রাম ও শ্যাম হাঁটছিল, ওটা কি হয়ে যাবে? অ্যান্ড যেটা হচ্ছে এবং, রাম অ্যান্ড শ্যাম ওয়াজ ওয়াকিং। তাহলে রাম অ্যান্ড শ্যাম ওয়াজ ওয়াকিং, এই যে অ্যান্ড শব্দটা রয়েছে এখানে, এই অ্যান্ডটাই হচ্ছে কিন্তু কনজাংশন হিসেবে ব্যবহার হচ্ছে। ওকে, চলো আরো কিছু এক্সাম্পল দেখে নিই আমরা। কি এক্সাম্পল দেখবো? প্রথম বলছে সাম এক্সাম্পল। আচ্ছা, কি? আই রিড অ্যান্ড হি রাইটস। আই রিড অ্যান্ড হি রাইটস। আই রিড মানে আমি পড়ি, অ্যান্ড হি, এই যে অ্যান্ডটা দেখো, এই অ্যান্ডটা হচ্ছে কি? কনজাংশন। এই অ্যান্ডটা হচ্ছে কনজাংশন। আর এই হিটা কি? আচ্ছা, হিটা নয়, এখানে কোন দুটোকে জুড়েছে? ভাববে হয়তো আই, দুটো সেন্টেন্সটাকে জুড়ে দিয়েছে, দুটো ক্লজ জুড়ে দিয়েছে। কি না আই রিড আর হি রাইটস, দুটো ক্লজ জুড়েছে এখানে, দুটো ক্লজ জুড়ে দিয়েছে। দুটো ক্লজ জুড়ে দিলে কি হয়ে গেছে? একটা এই মাঝখানে কনজাংশন দিয়ে কিন্তু পুরো একটা সেন্টেন্স তৈরি করেছে, যার মধ্যে দুখানা ক্লজ রয়েছে। তারপর কি রয়েছে? হি স্যাট বিহাইন্ড ইউ, হি স্যাট বিহাইন্ড ইউ বাট ইন ফ্রন্ট অফ মি, ইন ফ্রন্ট অফ মি। তাহলে এখানে কোন দুটো জুড়েছে? বাট দিয়ে জুড়েছে। বাটটা হচ্ছে এখানে কি? কনজাংশন। এই বাটটা এখানে কনজাংশন কেন এলো না? এই বাটটা কনজাংশন এখানে কারণ আসার হচ্ছে যে হি স্যাট, সে বসে আছে, বসেছিল। বিহাইন্ড ইউ, বিহাইন্ড মানে পিছনে, তোমার পিছনে। বাট কিন্তু ইন ফ্রন্ট অফ মি, দেখো দুটো অপোজিট জিনিস বলছে, দুটো পজিশন বোঝাচ্ছে, বিহাইন্ড ইউ আর ইন ফ্রন্ট অফ মি। এখানে দুটো ফ্রেজ জুড়ে দিয়েছে, এখানে দুটো ফ্রেজ জুড়ে দিল। কোথায় বসেছে না তোমার সামনে, তোমার পিছনে কিন্তু আমার সামনে। ঠিক আছে, মানে সাজানোটা ঠিক এইরকম আছে। এটা হয়তো যার কথা বলছে, এইটা মানে তোমার পিছনে বসেছে, মানে এই জায়গাটায় তুমি বসেছো ইউ, এইটা মি, আর এই জায়গাটায় যার কথা বলছি মানে হিটা, সে বসেছে কোথায়? এই জায়গাটায়। এখানে বসেছে মি মানে বসেছি, আর ইউ হচ্ছে সামনে। তাহলে তোমার পিছনে আর আমার সামনে, তাহলে এই যে পজিশনটা বোঝাচ্ছে
সেটাকে বলা হচ্ছে কনজাংশন। এই দুটো শব্দ, ঠিক আছে, এখানে কি দুটো শব্দ হতো, এই দুটো শব্দ হতো হি স্যাট বিহাইন্ড ইউ, এটা হয়ে যেত, অ্যান্ড তারপরে কি হতো, বাটটা না দিয়ে কি করতাম, হি স্যাট ইন ফ্রন্ট অফ মি, তাহলে এই দুটো জিনিসকে জুড়ে দিল, হি স্যাট ইন ফ্রন্ট অফ মি, হি স্যাট ইন ফ্রন্ট অফ মি, এটাকে না করে কি করছে, হি স্যাটটা কমন রাখছে, বিহাইন্ড ইউ বাট ইন ফ্রন্ট অফ মি, কিন্তু আমার সামনে। যদি বলতো যে দুজনেরই সামনে, তখন কি হতো, তখন জিনিসটা চেঞ্জ হয়ে যেত, কেমন ভাবে, তখন হতো হি স্যাট বিহাইন্ড ইউ অ্যান্ড মি, তোমার এবং আমার দুজনেরই পিছনে আছে, বা ইন ফ্রন্ট অফ ইউ অ্যান্ড মি। ইউ অ্যান্ড মিটা হয় না, ইউ অ্যান্ড মিটা একসঙ্গে করে একটা প্রোনাউন তৈরি করে দিই, যেটা হচ্ছে আস, মানে আমাদের দুজনের, আস করে দিই, ঠিক আছে, সেটাও করতে পারি। চলো নেক্সট কি আছে দেখো, বোথ হি অ্যান্ড হিজ মাদার, তাহলে এখানে কি, অ্যান্ড, হি অ্যান্ড হিজ মাদার বলছি, ব্রাদার উইল গো, তাহলে তার ভাই এবং সে দুজনেই যাবে, মানে সেই কথাটাই যখনই বলছি তখনই এটা হয়ে যাচ্ছে, যে জয়নিংটা করছি সেটা হয়ে যাচ্ছে কনজাংশন দিয়ে। ক্লিয়ার হয়েছে এই পর্যন্ত? কি বলছে, হি ইজ পুয়ার, সে হয় গরিব, বাট হি ইজ অনেস্ট, এখানে দুটো ক্লজ আওয়াজ জুড়ে গেল, কি দিয়ে, কনজাংশন দিয়ে আবার দুটো ক্লজকে জোড়া হলো। ক্লিয়ার? চলো এরকম আরও কিছু এক্সাম্পল আছে, জাস্ট এক্সাম্পলগুলো দেখে নিই, আশা করি কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো। যে কোনো ওয়ার্ডের মাঝখানে, যে কোনো সেন্টেন্সের মাঝখানে যে ওয়ার্ডটা দিয়ে দুটো জিনিসকে জোড়া বোঝাবে, সেটা দুটো ওয়ার্ড হতে পারে, দুটো ফ্রেজ হতে পারে, দুটো ক্লজ হতে পারে, ঠিক আছে। হি রোট টু আস দ্যাট হি উড কাম, এখানে কি বলছে, হি রোট আস, সে আমাদেরকে লিখেছে, দ্যাট হি উড কাম, এই যে দ্যাটটা, এটাও কিন্তু একটা কনজাংশন হয়ে এখানে কাজ করছে। ওকে, হি উড কাম জানিয়েছে যে সে আসবে, ঠিক আছে। তারপর হি ইজ টলার দ্যান ইউ, এখানে দ্যানটা কিন্তু এক রকমের কনজাংশন, এগুলো একটু অন্য ধরনের কনজাংশন, ডাইরেক্ট বলছে না, এগুলো হচ্ছে সাবঅর্ডিনেট টাইপের চলে আসছে। নেক্সট কি বলছে দেখে নি এবার, তাহলে কনজাংশনটা হলো। ইন্টারজেকশনে আসি, ইন্টারজেকশন কি বলছে দেখো, ইন্টারজেকশন মানে হচ্ছে আবেগমূলক অব্যয়। ইন্টারজেকশন মানে কি, আবেগমূলক অব্যয়, সবচেয়ে ছোট্টভাবে একদম কুইকলি, ওই জন্য ইন্টারজেকশনটা আমি কনজাংশনের সঙ্গে জুড়ে দিয়েছি, যেহেতু এখানে বলার বেশি কিছু নেই, জাস্ট কনসেপ্টটা একটু বুঝে নাও, গোটা কত ওয়ার্ড যেগুলোকে ইন্টারজেকশন বলছি, ইন্টারজেকশন দিয়ে মেনলি এক্সক্লামেটরি সেন্টেন্সেস তৈরি হয়, সেটা কি দেখে নাও একটু, পরে আবার সেন্টেন্সের ক্লাসও এরপরে পোস্ট করব, ছোট ছোট করেই করছি যাতে তোমাদের শিখতে সুবিধা হয় আর আমার বানাতেও সুবিধা হয়। ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেলে বোরিং হয়ে যাবে। আর স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কি হয় না, এই বোরিংনেসটাই সবচেয়ে বেশি, ইজ দ্য মেন ভিলেন, দ্য বোরিংনেস। আস্তে আস্তে একটা লেন্দি ভিডিও হয়ে গেলে কি হবে, বোরিং তৈরি হবে মাঝখানে, ওই জন্য ছোট্ট করে পার্ট করে দিচ্ছি, একদিন হয়তো দেখলে বা দুদিন দেখলে, আর বেশ কিছুদিন আমি রেগুলারও ছিলাম ভিডিও আনায়। তবে হ্যাঁ, মাঝখানে কিন্তু তোমাদেরকে মিস করিনি, মাঝখানে কিছু শর্টসও আপলোড করে গেছি, যে শর্টসগুলো প্রি রেকর্ডেড ছিল, ওগুলো সব প্রি রেকর্ডেড শর্টস কিছু রয়েছে, তাই সেগুলো দিয়ে গেছিলাম। তোমরা আশা করি সেই নিয়েই এনজয় করেছো কদিন, আর এখন থেকে কিন্তু রেগুলারই পোস্ট হবে এইসব, আমি রেগুলারই করার চেষ্টা করি। খুব মানে যখনই ভিডিও আসছে না ভাববে হয়তো খুবই সিভিয়ার কোনো কারণ রয়েছে, তার জন্যই কিন্তু আসছে না, ঠিক আছে, ও নিয়ে চাপ নিয়ে লাভ নেই, হয়ে যাবে সব আস্তে আস্তে। স্পোকেন ইংলিশটা বলেছি যে একদিনে হয় না, আর একদিনে শিখতে গেলে আমার চ্যানেলে আমি হয়তো আশা করি এরকম কোনো দিন কোনো ভিডিও বানাতে হবে না যে 15 দিনে ইংরেজি শিখে যাও। 15 দিনে ইংরেজি শেখা হয় না, কারোর হয়নি, তোমারও হবে না, যদি না তোমার 15 বছরে শিখতে পারো নি, আর 15 দিন কী হবে। আশা করি সবাই আমার চ্যানেলে যারা ভিডিও দেখো সব 15-20 বছরেই, কিন্তু 15 বছরে শেখা যায়নি, অথচ 15 বছরে তোমার বাংলা ডেভেলপড হয়েছে অনেকটা। তুমি 1 বছর থেকে 6 মাস থেকে বাংলা বলে আসছো, যখন থেকেই কথা শিখেছো ছোট্টোর থেকে বাংলা বলে আসছো, আর এখন গিয়ে স্পোকেন ইংলিশটা এরকমভাবে মানে হঠাৎ করে হয়ে যাবে 15 দিনে, 1 মাসে, 6 মাসে। চেষ্টা করলে হবে, চেষ্টা করলে তুমি, তার জন্য জোরে এফর্ট দিতে হবে। যাদের বলছে যে শিখবো তাদের, কিন্তু তোমার তো সেরকম না, তোমার কি যে এইটার পাশাপাশি শিখতে হবে, এই নয় যে শুধু স্পোকেন ইংলিশের জন্যই বেঁচে আছি, স্পোকেন ইংলিশ না শিখলে মারা যাবো, তখন 3 মাসে 6 মাসে যাই বলো কেন 2 দিনেও উঠে যেতে পারে, তখন 15 দিনে হতে পারে, কিন্তু তা ছাড়া হবে না। তুমি কিন্তু মরে যাচ্ছ না স্পোকেন ইংলিশ ছাড়া। স্পোকেন ইংলিশটা অ্যাজ এ কমিউনিকেশন মিডিয়াম দরকার আমাদের।
এর বাইরে আর কোনোভাবে দরকার নেই। আমরা স্পোকেন ইংলিশে বাড়িতে কথা বলছি না, বাইরে কমিউনিকেট করতে গেলে বেশ কিছু জায়গায় একটু সমস্যা হয়, তার জন্য এইটাই শেখা, আর কিচ্ছু নয়। তাই ছোট ছোট জিনিসগুলো একটু শিখে রাখা, জাস্ট ফর ইনফরমেশন, নট ফর নলেজ। তুমি এটা জ্ঞান বিশাল লাভ করে নিলে কি হবে, ইন্টারজেকশনগুলো জাস্ট জেনে রাখা। তুমি একটা যে কোনো সেন্টেন্স শিখলে তাতে ইন্টারজেকশনটা তুমি বুঝে গেলে যে না এটা ইন্টারজেকশনের পার্ট, এটা তার জন্য করা হয়েছে, এইটুকুই, এর বাইরে আর কিচ্ছু নয়। এর বাইরে তোমার কিছু লাগছে না। এই যে বলছে আবেগমূলক অব্যয়, যেটা কিনা ইন্টারজেকশন, এখানে কি হবে, দ্য ওয়ার্ড উইচ এক্সপ্রেস সাম সাডেন ফিলিংস অর ইমোশন, মানে হয় ফিলিংস বা ইমোশন, মানে যেগুলো আমরা মনে করি সেগুলোই যদি এক্সপ্রেস করি যে ওয়ার্ডটা দিয়ে, কেমন ভাবে দেখো এক্সাম্পল দিয়েছে, অ্যালাস, হায়, ব্র্যাভো, বাহ, তারপর এটসেট্রা, এরকম কিছু হতেই পারে। তাহলে কিছু এক্সাম্পলও দেখে নি। কি বলছে, হ্যালো রমেশ, হ্যালো রমেশ, হাউ ডু ইউ ডু, তুমি কেমন আছো, এখানে বলো কোনটায় তোমার হচ্ছে ইন্টারজেকশন হচ্ছে। ইন্টারজেকশন এখানে খুব অল্প জিনিস হচ্ছে, সেটা হচ্ছে হ্যালো। এই যে, তো এটা কি তোমার মনের ভাব প্রকাশ হচ্ছে, হ্যালোটা তো এমনি সম্বোধন পদেই চলে আসছে, কিন্তু তবুও যখন বলছি হ্যালো রমেশ, হাউ ডু ইউ ডু, ঠিক আছে, তারপরে কিন্তু একটা কোশ্চেন মার্কস। তাহলে এই এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো তৈরি হতে গেলে ম্যাক্সিমাম সময় কি হয় না, ইন্টারজেকশন ইউজ করতে হয়। এবার এক্সক্লামেটরি সেন্টেন্স কি, তাই সেটা এই সপ্তাহতেই আশা করি এক্সক্লামেটরি সেন্টেন্স কি সেই ভিডিও একটা করতে পারবো। তার জন্য ফলো করো তোমরা, যারা সাবস্ক্রাইব করছো সবার সঙ্গে শেয়ার করো ভিডিওটা। শেয়ার করলে দেখো তোমাদের কিন্তু এই ভিডিওটা শেয়ার করার মানে উপযোগিতা অনেক কিছু হতে পারে। কেমনভাবে, তুমি ডাবল বেনিফিট পেতে পারো, তুমি আর আমি দুজনেই পেতে পারি। কেমনভাবে না, যদি তুমি ভিডিওটা শেয়ার করো, স্পোকেন ইংলিশ তোমার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, পরিচিত, রিলেটিভস যেই হোক, তার সঙ্গে যখন শেয়ার করছো সেও স্পোকেন ইংলিশটা জেনে যাচ্ছে খানিকটা। আর স্পোকেন ইংলিশের আমি প্রথম দিকের ভিডিওতে বলেছিলাম, প্রথম গন্ডগোল হচ্ছে আমরা কারোর সঙ্গে কমিউনিকেট করতে পারি না বলে। এবার তুমি যদি তোমার বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি সার্কেল, রিলেটিভস তাদের সঙ্গে এগুলো শেয়ার করো, তারাও কিছু কিছু শিখে যায়, তখন কি হবে, নিজেদের মধ্যে কনভারসেশন করতে পারবে, অনেক সুবিধা হবে। তার জন্য স্পোকেন ইংলিশ শেয়ার অ্যাজ মাচ অ্যাজ পসিবল, তাতে আমারও লাভ হবে। কারণ আমারও প্রচুর এখন সাবস্ক্রাইবার দরকার, যেটা একদম পিওর সাবস্ক্রাইবার আমার কিছু লাগবে। তোমরা অবশ্যই ভিউ দিচ্ছ, লাইক করছো অনেকে, নিচে কমেন্ট করবে তোমাদের যে কোনো জিজ্ঞাসা, যে কোনো কোশ্চেন নিয়ে, বা কমেন্টে তোমরা নিজেদের মধ্যেও কনভারসেশন করতে পারো, তাতে করে আমার ভিডিওর রিচে অনেকটা মানে এনগেজমেন্টটা রিচ করে। চলো যাই হোক, শুরু করা যাক। কি বলছে, অ্যালাস, অ্যালাস মানে হায়, হায় হায়, দ্য ম্যান ইজ নো মোর, হায় রে মানুষটা আর নেই, তার মানে কি, দ্য ম্যান ইজ নো মোর মানে ডেড। এবার ডেড আমরা না বলে নো মোরও বলি, কিন্তু এখানে যেটা দেখা সেটা হচ্ছে ইন্টারজেকশন ইউজ করছি, হায়, হায় রে, হায় হায় করছি। এই যে শব্দটা, এটা ইংরেজিতে হায়, যেমন আমরা হে ভগবান করি, ইংলিশে কি বলা হয়, ও এম জি, ও এম জি, ও মাই গড, ও মাই গড, এটা বলি তো আমরা। এইটা বলছি মানে কি, ও মাই গড, হে ভগবান। সেটা আনন্দেও বলতে পারি, অনেক সময় দুঃখে বলা হয়, অনেক সময় আনন্দেও বলা হয়, হায় ভগবান বা হে ভগবান। তারপর কি রয়েছে, বলছে ওহ হোয়াট এ বিউটিফুল বার্ড, সত্যি আহ কি সুন্দর, এই যে আহ কি সুন্দর, কি সুন্দর পাখিটা, পাখিটা কি সুন্দর পাখি, শুধু এইটুকুই বললাম, আহা কি সুন্দর পাখি। এই যে আহা কি সুন্দর পাখি, এই যে আহা শব্দটা আসছে, এটা কি আমাদের ফিলিং, তার জন্যই এটা ইন্টারজেকশন। তারপর কি বলছে, হুররে, হে আমরা জিতে গেছি, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা ম্যাচটা জিতে গেছি, এরকমভাবেই চলে আসে। তাহলে ইন্টারজেকশনের খুব বেশি এক্সাম্পল নেই, তোমরা যেগুলো ফিলিং বোঝাতে আমরা ইউজ করি, যেমন ও মাই গডটা আমি এখানে লিখলাম, ও মাই গড, দ্যাটস সো নাইস, সো নাইস, হয়ে গেল। তাহলে তোমরা এই পর্যন্ত কিন্তু যারা দেখলে সবাইকে আবারও থ্যাংক ইউ। তোমরা চ্যানেলটা দেখছো, ভিডিও দেখছো যে, তার জন্যে তোমাদের সবাইকে থ্যাংক ইউ। তোমরা আবার শেয়ারটাও করো, আর আশা করি নতুন কিছু বলতে হবে না। আর বেসিক ইংলিশের কনসেপ্টটা আমি এখানে ফুল দিয়ে দিয়া, এই যে স্কোয়ারটার মধ্যে এখানে কিন্তু বেসিক ইংলিশের ফুল প্লে লিস্টটা দিয়ে দিলাম, তোমরা এখান থেকে পুরো ভিডিওটা কিন্তু দেখে পেলো, কেননা স্টেপ বাই স্টেপ শিখলে তারপরে এটার
উপকারিতা আসবে, ঠিক আছে? আমি একদম 1 থেকে বেসিক একদম গ্রাসরুট লেভেল থেকে আমি চাই যে তোমরা আগে কনসেপ্টটা বুঝে নাও, তারপর স্পোকেন ইংলিশের বিভিন্নগুলো যারা জানো তাদের জন্য ভিডিও আসছে, সেগুলো তোমরা বারবার ফলো করো বা রিভিশন করো, ঠিক আছে? কেন স্পোকেন ইংলিশ ইজ অল অ্যাবাউট দ্য প্র্যাকটিস ইউ হ্যাভ। থ্যাংক ইউ।